রোহিঙ্গা সংকট সমাধান করা না গেলে বাংলাদেশ তো বটেই, বরং এই গোটা অঞ্চল অস্থির হয়ে উঠতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ঢাকায় বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ওকাবের আলোচনায় যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, এই সংকট সমাধানে ভারত ও চীন মুখ্য ভূমিকা রাখতে পারে। পান্থর রহমান জানাচ্ছেন। রোহিঙ্গা সংকট ভবিষ্যৎ পথরেখা শিরোনামের আলোচনায় যুক্ত হলেন গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিকরা। আলোচনায় বক্তারা জানান, দেশে এ মুহূর্তে আশ্রয়ে আছে প্রায় 13 লাখ রোহিঙ্গা। প্রতি বছরের সঙ্গে যুক্ত হচ্ছে 35,000 নতুন শিশু। কক্সবাজারের একটি অংশে এরই মধ্যে স্থানীয়রা হয়ে পড়েছেন সংখ্যালঘু। বিষয়টি বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করেন আলোচকরা। We need to be watchful, careful and have patience. A country cannot fail in this era. Of course, the international community collectively failed. I'll repeat that no matter what, but they cannot continue to fail. The challenge for our Ministry of Foreign Affairs and Government of Bangladesh is to keep the issue alive. আলোচনায় যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার মামলা নিয়ে আশা দেখছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল কমিউনিটি কোর্ট অফ জাস্টিস থেকে যদি আমাদের পক্ষে, যেটি আমরা আশা করছি একটি ভালো রায় আমাদের পক্ষে আসে, তাহলে মায়ানমারের উপর আরও যখন প্রেশার পড়বে তখন মায়ানমার রিপ্যাট্রিয়েশনটা শুরু করতে পারবে। মায়ানমারের অভ্যন্তরে সবসময় জাতিগত সংঘাত ছিল, সুতরাং এই জাতিগত সংঘাত রিপ্যাট্রিয়েশন শুরু করার ব্যাপারে একটি অজুহাত হিসেবে যেন দাঁড় করানো না হয়। পরিস্থিতি যখন একটু কিছুটা শান্ত হবে তখনই রিপ্যাট্রিয়েশনটা শুরু হওয়া প্রয়োজন। এখানে ভারত এবং চায়নার ভূমিকা অত্যন্ত মুখ্য। তাদেরকে যদি আমরা আরও বেশি করে এঙ্গেজ করতে পারি, আমরা বিশ্বাস করি যে এই সমস্যা সমাধান করা সম্ভব। কাকতালীয় হলেও এদিনই ঢাকায় মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত অং কাও মো এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। সাক্ষাৎ শেষে ফিরে যাওয়ার আগে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন এই রাষ্ট্রদূত। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা।